এটি ঐতিহ্যবাহী রুইয়া আদমজি জুট মিলের পাট বান্ডিল করা মেশিন। ঠাকুরগাঁ জেলায় একসময় পাটের বাম্পার ফলন হতো। কৃষক আগ্রহের সঙ্গে পাট চাষ করত। এই আগ্রহের ভিত্তিতে জেলায় 2টি পাট কেন্দ্র গড়ে ওঠে, তার মধ্যে এটি একটি। এটি মূলত একটা চাপ মেশিন। এখানে পাট রাখার পরে এটা 2 পাশ থেকে ঘোরাতো, এ পাশ থেকে একজন, এ পাশ থেকে একজন, যার ফলে ঘুরতো। সামনের এই জায়গাটিতে পাট রাখা হতো, অনেকগুলি পাট বাঁধার জন্যে এখানে রাখা হতো। হুইল ঘোরার পরে এই মেশিনটি এসে ঠিক এই জায়গাটিতে ধাক্কা দিত। তাতে হতো কি, পাটের যে জাগটি ছিল সেটি চাপে পড়ে ছোট হয়ে আসতো, অনেকগুলি পাট মিলে একখানে একত্রিত হতো। চুরি আর দখলের বদলে হারাতে বসেছে সবই। ময়লার ভাগারে পরিণত হয়েছে জুট মিল প্রাঙ্গণ। সরকারি স্থাপনা, খুব সুন্দরই ছিল ভবনটি। আমার চোখের সামনেই মিল বন্ধ হয়ে যাওয়ার পরে এটি দরজা জানলা পর্যন্ত খুলে নিয়েছে। বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের আয়ত্তাধীন রুইয়ার একমাত্র পাট ক্রয় কেন্দ্র করিম জুট মিল লিমিটেডের অস্তিত্ব আজ বিলুপ্তির শেষ প্রান্তে। বাংলাদেশে সোনালী দিনের সূচনা হয়েছিল জুট মিলের মাধ্যমে। শ্রমিকেরা দিন রাত কাজ করত এখানে। শুরুর দিকে মিল বেশ লাভজনক ছিল, কিন্তু দিন যতই বাড়তে থাকে ততই অবহেলা আর অবজ্ঞা বাড়তে থাকে তৎকালীন সরকারগুলোর। সর্বশেষ আওয়ামী লীগ সরকার আর্থিক ক্ষতি দেখিয়ে 2020 সালের জুলাইয়ে মিল বন্ধ করে দেয়। ক্রয়কেন্দ্রের গুদামঘর, অফিসঘর, আবাসিক কক্ষ ও সীমানা প্রাচীর, এমনকি গুদামের মূল্যবান টিন, খুঁটি ও পাট বান্ডিল করা মেশিন সবই চুরি হয়ে যায়। বাংলাদেশ জুট মিল কর্পোরেশন পরিচালিত আদমজি জুট মিলের ক্রয়কেন্দ্রটি করিম জুট মিল লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। মূলত পাট ক্রয়কেন্দ্রটি বন্ধ হওয়ার কারণেই এই অঞ্চলের কৃষক পাট চাষে আর আগ্রহ দেখাননি।